স্টুডেন্ট পড়াতে এসেছিল এবং তার সম্পৃক্ততা কতটুকু সেগুলো আপনার পুলিশ ইনভেস্টিগেশন করছে, ভিতরে তারা রয়েছে। আমরা আমাদের ছাত্রদলের পক্ষ থেকে আমরা তাদের কোনো পক্ষে যেন ডিস্টার্ব যেন না হয় আমরা সেটি এনশিওর করছি। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যেটি যে লাশ এখনও কিন্তু সিঁড়িতে পড়ে রয়েছে, লাশ এখনও সিঁড়িতেই পড়ে রয়েছে। পিবিআই এবং পিবিআই আসতে প্রায় 5 ঘন্টা লাগলো, 5 ঘন্টা লেগে গেছে। তো এই 5 ঘন্টা যাবৎ লাশটা এখন পড়ে আছে। তারা আমাদের যে এক্সকিউজটা দেখাচ্ছে যে সকল গোয়েন্দা সংস্থার লোকজনের পিবিআই লোকজন তারা নাকি এয়ারপোর্টে রয়েছে। একাধারে আমরা আমাদের ছাত্রদলের নেতাকর্মীদের হারাচ্ছি। একটি 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল সকল ক্যাম্পাসে সর্বোচ্চ সহনশীল ধৈর্য সহকারে আমরা নিজেরা শুধু রাজনীতি করছি না, আমরা আমাদের নেতাকর্মীদেরও সেই ধরনের রাজনীতি করার জন্যই উৎসাহিত এবং নির্দেশনা দিয়েছি। দেখুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল তারা কত নির্যাতিত হয়েছে, কত মামলা হামলা শিকার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু দেখেন তাদের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। উপরন্তু আজকে আমাদের এক সহকর্মীকে হারালাম, যিনি বিগত ছাত্রলীগ দ্বারা নির্যাতিত হয়েছিল বারবার, এবং সেই নির্যাতনের তীব্রতা সেই সময় তাদের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন এই দুজন, আসলাম ভাই এবং সুজন ভাই, তারা তাকে আগলে রাখতো, কিন্তু আজকে আমরা তাকে হারালাম। তো বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে নির্লিপ্ততা এবং দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে আমরা সেটা বারবারই বলেছি। অতীতেও দেখেছেন আমরা পারভেজকে হারিয়েছি, সাম্যকে হারিয়েছি। তো দেখা যাচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা বারবার ভিকটিম হচ্ছে। তো এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিস্থিতি এতটা নাজুক হবে এটি কিন্তু আমরা কখনোই প্রত্যাশা করিনি। তো যা হোক, আমরা আশা করছি এটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা আজকে রাতের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে পারবে, সক্ষম হবে, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমরা আমাদের সেই প্রত্যাশার কথা আমরা পুলিশের কর্মকর্তাদের জানিয়েছি যে আজকে রাতের মধ্যে এই ঘাতকদের গ্রেপ্তার করতে হবে। এবং জি, অবশ্যই তারা মূল সন্দেহভাজন তারাই, এবং তারা হত্যাকারী হিসাবে আমরা সন্দেহ পোষণ করছি। আমার মনে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদেরকে করছে। কিন্তু এখানে আরেকজন যারা রয়েছে তাদেরকে অবশ্যই হয়তোবা তাদেরকে আইনি হেফাজতে নেওয়া হবে, এবং তাদের আজকে রাতের মধ্যে আরও অনেক তদন্তের মাধ্যমে আরও পুঙ্খানুপুঙ্খভাবে হয়তো আমরা জানতে সক্ষম হব। তারা যেটা এনশিওর করেছে আজকে রাতের মধ্যে না হলে হয়তো আগামীকালের মধ্যেই তারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সব কিছু এনশিওর করবে। আমরা তাদের প্রতি আস্থা রেখেছি। ছাত্রদলের এই সকল নেতাকর্মীদের হত্যাকাণ্ডের পেছনে আরও বৃহৎ কোনো উদ্দেশ্য রয়েছে কিনা এই বিষয়গুলো এনশিওর করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনি এরকম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্টকে এভাবে এসে ছুরিকাঘাত করবেন এরকম একটা বাসার ভিতরে, এটি কিন্তু অবশ্যই রাজনীতির পৃষ্ঠপোষকতার পেছনে থাকতে পারে। তো আমরা আগেই কোনো সন্দেহ করছি না, আমরা পুলিশ প্রশাসনের উপর নির্ভর করতে চাই। তারা পিবিআই এসেছে, তারা তদন্তের মাধ্যমে যে ব্যাখ্যা দাঁড় করাবে, এবং আমরা যেহেতু সরজমিনে এসেছি আমরা এই বিষয়ে আরও বিস্তারিত বক্তব্য পরে দিতে পারবো।